আল্লাহ বলেছেন, বান্দা দুনিয়ার মধ্যে যদি কোনো কিছুর প্রয়োজন হয়, দুনিয়ার মধ্যে যদি আমাদের কোনো কিছুর প্রয়োজন হয়, তাহলে দুনিয়ার কোনো মানুষের কাছে নয়, চাইতে হবে একমাত্র প্রতিপালক আল্লাহর কাছে। বলেন তো কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। বলে, বান্দা তোমার কি প্রয়োজন, তুমি আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তাআলা সেটা তোমাকে দিয়া দিব। তবে চাওয়ার মতো চাইতে হবে। বান্দা আমরা চাইতে পারি না, যার কারণে আল্লাহর কাছ থেকে নিতেও পারি না। আমরা চাইতে জানি না, এই জন্য আল্লাহর কাছ থেকে নিতেও পারি না। বলে, ঘরের মধ্যে একটা বাবার তিনটা সন্তান, তিনটা সন্তানের মধ্যে একটা সন্তান বাবার কাছে আরজি করে, বাবা আমাকে এটা দিতেই হবে। বাবা বলে, টাকা নাই, দিতে পারবো না, যা যা দূরে যা। জাবড়ায় ধরে বলে, বাবা আমাকে এটা দিতেই হবে। কি বলে না, সন্তানের মধ্যে এরকম আরজি করে, বেশি আরজি করে, এরকম সন্তান আছে না? আছে। বলে, বাবা আমাকে এটা দিতেই হবে, আরজি করে। বাবা না পেরে এরপরে বাধ্য হয়ে দেওয়ার জন্য। বলে, বান্দা তুমি তোমার বাবার কাছ থেকে এইভাবে আকুতি মিনতি করে নিতে পারলা, বান্দা তুমি আমি আল্লাহর কাছে চাইতে পারলা না? আমি তো আল্লাহ তোমাকে সব সময় ডাকি, বান্দা আমার কাছে চা। যখন দুনিয়ার সমস্ত মানুষগুলো ঘুমায়া যায়, মানুষগুলো যখন ঘুমের ঘরে শুয়ে থাকে, আল্লাহ প্রথম আসমানে আইসা বান্দাকে ডাকে আর বলে, ও আমার বান্দা, কোন বান্দা আছস? সবাই ঘুমায় আছে, তাকায়া দেখ, কেউ জেগে নাই, কেউ জেগে নাই। বান্দা, কোন বান্দা আছস? একটু ঘুম থেকে ওঠ, ওইটা একটু তাহাজ্জুদের নামাজে সেজদার মধ্যে লুটায়া যা, আমি আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সেজদা দে। সেজদা দিয়া বান্দা বল, তোর কি সমস্যা? তুই কি অসুস্থ? আমি আল্লাহর কাছে বল, আল্লাহ আমি অসুস্থ, আমার সুস্থতা দরকার, আমি আল্লাহ তোকে সুস্থ করিয়া দিব। বান্দা, তোর কি সমস্যা? তুই কি ঋণগ্রস্ত? ঋণের বোঝা মাথায় নিয়ে মানুষের সামনে দাঁড়াতে পারিস না, মানুষের সামনে চলতে তোর লজ্জা লাগে। আমি আল্লাহর কাছে, এই সময় সবাই ঘুমায় আছে, কেউ দেখবে না, আমি আল্লাহর কাছে বল, আল্লাহ আমি তো ঋণগ্রস্ত, আমার ঋণগুলোকে পরিশোধ করার তৌফিক দাও, আমি আল্লাহ তোকে সেটা করে দিব। বান্দা, তুই কি অভাবগ্রস্ত? আমি আল্লাহর কাছে বল, আমি আল্লাহ তাআলা তোর অভাবকে দূর করে দিব। বান্দা, তোর কি দরকার? আমি আল্লাহর কাছে বল, আমি আল্লাহ সব অভাবকে পূরণ করে দিব। বান্দা, গুনাহ করতে 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 পাহাড় পরিমাণ গুনাহ করছিস, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করছিস, গুনার বোঝা মাথায় নিয়ে চলতে তোর অনেক কষ্ট হয়। তুই নিজে নিজে ভাবতেছিস, কতই না গুনাহ করে ফেলেছি, আমি আল্লাহর কাছে একবার বল, ও আল্লাহ, ও মালিক, আমি গুনাহ করে ফেলেছি, আর গুনাহ করব না। 2 ফোঁটা চোখের পানি ফেল, আমি আল্লাহ তাআলা সাথে সাথে তোর পাহাড় পরিমাণ গুনাহকে মাফ করে দিব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা এমন দয়ালু বান্দাকে বলে, বান্দা ডাকো, ডাকো, চাও, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব। বান্দা যদি আল্লাহ তাআলার দিকে, বান্দা যদি এক হাত অগ্রসর হয়, আল্লাহ বান্দার জন্য 2 হাত অগ্রসর হয়ে যায়। বান্দা যদি আল্লাহর জন্য হেঁটে হেঁটে আসে, আল্লাহ বলেন, আল্লাহর রহমত বান্দার দিকে দৌড়ায় দৌড়ায় আসে। বলেন সুবহানাল্লাহ। তো ওই আল্লাহর কাছে চাইতে হবে। যদি বান্দা চাওয়ার মতো চাইতে পারে, আল্লাহ তাআলা দেওয়ার জন্য প্রস্তুত। দেখেন আমরা দুনিয়াতে কিভাবে চাই। মনে করেন এলাকার মধ্যে একটা রাস্তার দরকার। কি দরকার? জোরে বলেন। একটা রাস্তার দরকার। কার কাছে চাইতে হবে? চেয়ারম্যান সাহেবের কাছে। চেয়ারম্যান সাহেবের কাছে গেছে, চেয়ারম্যান সাহেব একটু আমাদের এলাকায় একটু নজর দিয়েন, আমাদের এলাকায় একটু আইসেন। চেয়ারম্যান সাহেব বলে, হ্যাঁ অমুক দিন যাবো, যায় না। আবার বলে তমুক দিন যাবো, যায় না। চেয়ারম্যান সাহেব অনেকদিন ডেট দিয়েছেন, অনেক ঘুরাইছেন, একটু আসেন, একটু নজর দেন, একটু আমার এলাকার মধ্যে একটু পাটা রাখেন। চেয়ারম্যান সাহেব বলে, অমুক দিন তমুক দিন, অমুক দিন তমুক দিন। এইভাবে ঘুরাইতে ঘুরাইতে 6 মাস পর চেয়ারম্যান সব উপস্থিত। এইবার এলাকার লোকজন সবাই মিলে প্যান্ডেল ট্যান্ডেল সাজায় ভালো করে আয়োজন করে চেয়ারম্যানকে বরণ করছে, ফুলের মালা দিয়ে বরণ করে। এরপর চেয়ারম্যান সাহেবের কাছে উপস্থাপন করতেছে রাস্তা যে দরকার।
চেয়ারম্যান সাহেবের কাছে কিভাবে উপস্থাপন করে, বলে সর্বপ্রথম দাঁড়ায় দাঁড়ায় বলতেছে, সম্মানিত এলাকাবাসী ভালো করে শুনুন, আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছে আমাদের চেয়ারম্যান সাহেব। চেয়ারম্যান সাহেব অনেক দরদি মানুষ, তার দরদের কোনো সীমা নাই, তার চরিত্র ফুলের মতো পবিত্র, এই সেই অনেক কিছু পাম পট্টি মাইরা। এরপরে বলতেছে, আমরা এই এলাকার মানুষ সবাই সর্বসম্মতিক্রমে চেয়ারম্যান সাহেবকে ভোট দিয়ে এরপরে পাশ করাইছি। নাম্বার 1, চেয়ারম্যানের প্রশংসা, চেয়ারম্যানকে প্রশংসা করলো। 2 নাম্বার, চেয়ারম্যানের জন্য আমরা কি করছি, বলে চেয়ারম্যানের জন্য আমরা কি করছি, চেয়ারম্যানকে আমরা ভোট দিয়ে চেয়ারম্যানকে পাশ করাইছি। চেয়ারম্যান যেইভাবে বলছে আমরা সেইভাবে চলছি। মিছিল মিটিং এ যা জাবরায় পড়ছি, দাবরায় পড়ছি, কত জায়গায় বিরোধী দলের মাইর খাইতে হয়েছে, সব মাইর সহ্য করছি, সহ্য করে চেয়ারম্যানকে ভোট দিছি, ভোট দিয়ে পাশ করাইছি। এইবার 3 নাম্বার আইসা চেয়ারম্যান সাহেবের কাছে আবেদন করে, চেয়ারম্যান সাহেব এইবার একটু আমাদের এলাকার দিকে একটু নজর দেন, আমাদের এলাকায় অনেক কষ্ট হচ্ছে রাস্তাটা নিয়ে, এই রাস্তাটা নিয়ে অনেক কষ্ট করতেছি, একটু রাস্তাটা যদি ম্যানেজ করতেন। চেয়ারম্যান সাহেব শুইনা বলে, আই সর্বনাশ, কত সুন্দর পাম্পটি মারছে, আমার কিভাবে প্রশংসা করছে, আবার আমার জন্য কাজ করছে, যা একটা ব্যবস্থা করে দিলাম। এটা মানুষ দিলে দিতেও পারেন, নাও দিতে পারে। একটা মানুষের কাছ থেকে চেয়ে নেওয়ার জন্য আমরা কত আকুতি আর মিনতি করি। আমার মালিক শিখাই দিছে বান্দা কিভাবে চাইবা, বান্দাকে আল্লাহ তাআলা নিজে শিখাই দিছে। কিভাবে শিখাইছে? আমরা চাই কিন্তু বুঝি না, আমরা ওইভাবে চাই, ওটা পড়ি, মুখস্থ পড়ি কিন্তু বুঝি না। কিভাবে? আমরা নামাজের মধ্যে দাঁড়াই বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। পড়ি কি পড়ি না? বলে না, পড়ি কি পড়ি না? এই সূরা পড়ি না নামাজের মধ্যে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়বে না তার নামাজই হবে না। মানে নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়া ওয়াজিব, পূর্ণাঙ্গ সূরা ফাতিহা পড়া ওয়াজিব। কেউ যদি মনের ভুলে সূরা ফাতিহার একটা আয়াত যদি মিস্টেক করে, একটা আয়াত যদি মনে ভুলে রেখে যায়, এরপর পুরো নামাজের মধ্যে যদি তার মনে পড়ে, তাহলে তাকে সাহু সিজদা দিতে হবে, না হলে নামাজ হবে না। আর যদি সে পুরো নামাজের মধ্যে ভুলেই যায়, সূরা ফাতিহার কথা আর মনে পড়ে না, যদি ভুলেই যায়, তাহলে পুনরায় আবার নামাজ পড়তে হবে। তো সূরা ফাতিহা আমরা সবাই পড়ি নামাজের মধ্যে, সবাই পারি কি পারি না? সূরা ফাতিহা পারি না? আমরা সবাই পারি। তো এই সূরার মধ্যে আল্লাহ তাআলা কি সুন্দর করে পার্ট টু পার্ট বুঝাই দিছে আল্লাহর কাছে কিভাবে চাইতে হবে। আমরা বলতেছি নামাজের মধ্যে দাঁড়াইছি, দাঁড়ায় আল্লাহু আকবার বলছি, সবার আগে বলছি আল্লাহ সর্বশক্তিমান। দুনিয়ার মধ্যে জোরে বলেন তো, দুনিয়া এবং আখিরাতের মধ্যে যা কিছু আছে সবকিছুর মধ্যে সবচেয়ে শক্তিমান কে? জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? সবচাইতে শক্তিশালী শক্তিমান হচ্ছে সর্বশক্তিমান আল্লাহ। আল্লাহর সামনে দাঁড়াইলাম, দাঁড়ায় বলতেছি আল্লাহু আকবার, দাঁড়ায় বলতেছি। শুধুমাত্র না বুঝার কারণে আমি কি বলতেছি এটা বুঝতেছি না। আজকে বুঝেন যে আমরা নামাজের মধ্যে আল্লাহর কাছে কি বলি। এটা যদি বুঝা আপনি নামাজ পড়েন, নামাজের মধ্যে একটা অন্যরকম তৃপ্তি পাইবেন, অন্যরকম ফিল আসবে নামাজের মধ্যে। নামাজের মধ্যে দাঁড়াইলাম, আল্লাহর কাছে বলতেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ শিখায়া দিলেন বান্দা নামাজের মধ্যে এইভাবে চাও। রাসূল পদ্ধতি শিখায়া দিলেন, সাহাবীদেরকে শিখাইলেন, সাহাবীরা এইভাবে চেয়েছে, তাবিন, তবে তাবিন, আইম্মা মুস্তাহিদিন, পীর আউলিয়া একরাম সবাই এইভাবে নামাজের মধ্যে চেয়েছেন। আজ থেকে একেবারে 1400 বছর পূর্ব থেকে শুরু করে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহর কাছে নামাজের মধ্যে চাইবে, এইভাবেই চাইবে। আল্লাহ তাআলা শিখায়া দিলেন নামাজের মধ্যে বলতেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নামাজের মধ্যে বলতেছি আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার, সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার, লিল্লাহি ওই আল্লাহ তাআলার জন্য,
রব্বিল আলামিন, যিনি পুরা জগতের প্রতিপালক, পুরা পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবকিছুকে লালন পালন করেন কে? আরো জোরে বলেন কে? সব কিছুকে লালন পালন করেন আল্লাহ। কিছুদিন আগে একটা জিনিস, একটা পত্রিকার মধ্যে, একটা পেপারের মধ্যে একটা হেডলাইন পাইলাম, আফ্রিকার জঙ্গলের মধ্যে একটা পশু রয়েছে, এটা সমুদ্রের মধ্যে বাস করে। আফ্রিকার জঙ্গলের মধ্যে একটা পশু আছে, এটা সমুদ্রের মধ্যে বাস করে। অনেক অলস প্রাণী, কাজকর্ম করে খাওয়ার মতো যোগ্যতা ওর মধ্যে নাই। এই পশুটার প্রতিদিন 1.5 কেজি লাল পিঁপড়া লাগে। কি লাগে? তার খাবারের জন্য প্রতিদিন 1.5 কেজি লাল পিঁপড়া লাগে। পিঁপড়া গুলো কোথায় থাকে? হাইটা হাইটা চলে, একটু একটু ছোট ছোট পিঁপড়া। 1.5 কেজি পিঁপড়া হয়তো কতগুলো পিঁপড়ার প্রয়োজন। এই দিক দিয়ে আবার এই প্রাণী এতটা অলস, এতটা অলস, ও যে খাইটা এরপরে পিঁপড়া খুঁজে খুঁজে বের করে খাবে এমন শক্তি, সাহস বা ওর ইচ্ছা শক্তি এরকম নাই, অনেক অলস। বলে এই প্রাণীটা কিভাবে খায়? সমুদ্র থেকে উঠে এসে যেই মাটি রয়েছে, মাটির মধ্যে শুয়ে পড়ে, শুয়ে পড়ে একটা সোয়াব লম্বা একটা জিহ্বা বের করে ছেড়ে দেয় জমিনের মধ্যে। জমিনের মধ্যে যখন জিহ্বাটা ছেড়ে দেয়, এই জিহ্বার একটা গ্রান রয়েছে, পিঁপড়াগুলো এই গ্রান পায়। লাল পিঁপড়াগুলো গ্রান পেয়ে পেয়ে হেঁটে 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 এই জিহ্বার মধ্যে আসে। এই জিহ্বার মধ্যে আসার পরে এই প্রাণীটা সেই 1.5 কেজি পরিমাণ পিঁপড়া খেয়ে ফেলে। আল্লাহ তাআলা বোঝানোর জন্য বান্দাদেরকে উপদেশমূলক এই উদাহরণগুলো পেশ করেছেন। দেখো বান্দা, কোন দুনিয়ার কোনো কিছুকে আমি না খাওয়ায় রাখি না, আমি খাওয়ায় রাখি, আমি পালন করি, লালন করি। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে বলতেছেন, মালিক, তুমি তো দুনিয়ার মানুষ থেকে শুরু করে সমস্ত জীবজন্তুকে তুমি লালন পালন করো, আমি তাদেরকে লালন পালন করতে চাই। আল্লাহ বলে, তুমি তাদেরকে লালন পালন করতে পারবা না। সুলাইমান আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ, আমি তো পুরো পৃথিবীতে এখন বাদশাহিত্ব করি, আমার তো সিংহাসন আছে, সমস্ত জায়গায় প্রভাব প্রতিপত্তি আমার চলে। আল্লাহ, আমি তাদেরকে খাওয়াইতে চাই, আমার তো টাকা পয়সা ধন দৌলতের কোনো অভাব নাই, আমি তো পুরো পৃথিবীর মধ্যে বাদশাহিত্ব করতেছি। আল্লাহ বলতেছেন, তুমি যতই বাদশাহিত্ব করো না কেন, পুরো পৃথিবীর সৃষ্টি জগৎকে খাওয়ানোর মতো সামর্থ্য আমি আল্লাহ তোমাকে দেই নাই। বলে, আল্লাহ তাহলে 1 বছর খাওয়ানোর দায়িত্ব আমাকে দেন। কয়, তাও পারবা না। আল্লাহ তাহলে 6 মাস খাওয়ানোর দায়িত্ব দেন। বলে, তাও পারবা না। বলে, আল্লাহ 1 দিন খাওয়ানোর দায়িত্ব দেন। কয়, তাও পারবা না। বলে, 1 বেলা খাওয়ানোর দায়িত্ব দেন। কয় বেলা? জোরে বলেন। 1 বেলা খাওয়ানোর দায়িত্ব দেন। আল্লাহ বলতেছে, তো তোমাকে পরীক্ষার জন্য দিলাম, কিন্তু তুমি পারবা বলে মনে হয় না। আল্লাহ, পারবো, খালি আমার একটু ব্যবস্থা করে দেন। কয়, কি ব্যবস্থা লাগবে? বলে, আল্লাহ, আমি যে রান্না বান্না করব, সমস্ত পশু পাখি থেকে শুরু করে জীবজন্তু, মানুষ থেকে শুরু করে জিন ইনসান সবার জন্য রান্না বান্না করব। আমি 6 মাস পর্যন্ত রান্না বান্না করবো। এই রান্না বান্নার যেই রান্না বান্না গুলো করবো তা যেন নষ্ট না হয়ে যায়। আল্লাহ বলে, ঠিক আছে, তোমার রান্না বান্না কোনো নষ্ট হয়ে যাবে না, তরু তাজা আমি রাখবো, টাটকা আমি রেখে দিব, তুমি কোনো টেনশন করিও না। এই দিক দিয়ে বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত সৃষ্টি জগতের কাছে দাওয়াত দিয়েছেন, আজ থেকে আগামী 6 মাস পরে অমুক দিন একবেলা তোমাদের দাওয়াত, সুলাইমানের বাড়িতে তোমরা সকলে চলে আসবা, তোমাদেরকে দাওয়াত করা হলো। বলে, কখন আসবো? দুপুর বেলা আসবা, ভোর দুপুরে যখন হবে তখন তোমরা সবাই আসবা। 6 মাস পর্যন্ত মানুষ এবং জিন মিলে সবাই মিলে রান্না বান্না করা শুরু করেছে। রান্না বান্না করতে করতে মাঠের পর মাঠ, সব জায়গায় ডেগের পর ডেগ রান্না করে ভরে রেখেছে। 6 মাস পর্যন্ত রান্না করেছে, কোনো একটা জিনিস নষ্ট হয়নি, সব টাটকা রয়েছে, তরুতাজা রয়েছে। যেই দিন খাবারের সময় হয়েছে সেই দিন হঠাৎ করে যথা সময়ের প্রায় কয়েক ঘন্টা আগে একটা ছোট্ট মাছ আসছে। কি আসছে? মাছ আসছে। ছোট্ট এই মাছটা এসেছে, এসে বলতেছে, হ্যাঁ সুলাইমান, আমি অনেক ক্ষুধার্ত, তুমি তো আমাকে দাওয়াত করেছো একবেলা খাওয়ানোর জন্য, যেই সময় তুমি বলেছো আমি অনেক ছোট মাছ, এত এত ভিড়ের মাঝখানে আমি আসতে পারবো না, তাই আমাকে একটু আগে ভাগে খাবারটা দিয়ে দাও, আমি খেয়ে চলে যাই।
বলতেছে ছোট একটা মাছ কতটুকু আর খাবে, খাওন দিয়ে বিদায় করে দাও। এবার মাছ বলতেছে আমি হা করেছি, এবার খাওয়া ঢালা শুরু করো। এইবার সুলাইমান আলাইহিস সালামের খাদেম গুলো খাবার ঢালা শুরু করছে, ঢালতে 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 6 মাস পর্যন্ত যত রান্না করেছে সমস্ত খাবার শেষ করে ফেলেছে। এখনো পর্যন্ত মাছ হা আর বন্ধ করে না। বলে কি ব্যাপার মাছ, তুমি এখনো হা করে আছো কেন? সব খাবার তো শেষ। বলে কও কি, তোমাদের সব খাবার শেষ, অন্যান্য পশু পাখিদেরকে তুমি কি খাওয়ান দিবা? আমার তো মাত্র একদিনের এক বেলার এক লোকমা খাবার হয়েছে, আল্লাহ তাআলা এই রকম প্রতিদিন আমাকে 3 বেলা 3 লোকমা করে খাবার দেয়। বলেন সুবহানাল্লাহ। এইবার সুলাইমান আলাইহিস সালাম অনুতপ্ত হয়ে আল্লাহকে বলে রব্বুল আলামিন, তুমি সর্বশক্তিমান, তুমি প্রতিপালক, দুনিয়ার কাউকে খাবারের মতো দায়িত্ব আমরা নিতে পারবো না। এই জন্য আমরা নামাজের মধ্যে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওই আল্লাহ তাআলার প্রশংসা, যে আল্লাহ তাআলা সমস্ত দুনিয়ার প্রতিপালক। এরপর আমরা আল্লাহ তাআলার প্রশংসা করে বলতেছি আর রহমানির রহিম, যিনি অসীম এবং সসীম দয়ালু। বলে আল্লাহ তাআলা কেমন দয়ালু? বলে একজন মা তার সন্তানের জন্য কতটা দরদ দেখায়। একজন মা তার সন্তানকে এতটা আদর যত্নে বড় করে, যাতে করে বলে এমন কথা আছে, এরকম ভাবে মানুষ বলে, প্রচলিত একটা কথা আছে, মাটিতে রাখে না পিঁপড়ার ভয়ে মাথায় উঠায় না, উকুনের ভয়ে সন্তানকে এইভাবে লালন পালন করে। বলে কেমন করে লালন পালন করে? শীতের রজনীর মধ্যে মা সন্তানকে ডান পাশে শুয়ে ঘুম পাড়িয়েছে, ঘুম পাড়ানোর পর হঠাৎ করে সন্তান জেগে উঠেছে, তাকায় দেখে সন্তান প্রস্রাব করে দিয়েছে। মা এই জায়গায় হাত দিয়ে দেখে যে সন্তান প্রস্রাব করে দিয়েছে, ভিজা জায়গা। রাত্রবেলা ঘুম ভেঙে এরপরে মা তার সন্তানকে ডান সাইড থেকে বাম সাইডে নিয়ে যায়। হঠাৎ করে আবার কান্না করে উঠেছে, তাকায় দেখে বাম সাইডেও প্রস্রাব করে দিয়েছে। এইবার মা আবার বাম সাইড থেকে তিনি নিজে ডান সাইডে গেল, যাওয়ার পরে ভিজা জায়গায় নিজে শুয়ে সন্তানকে শুকনা জায়গায় শোয়ায়। মা সন্তানকে এত দরদ করে, এত মহব্বত করে, আবার সন্তান যখন প্রস্রাব করে দিয়েছে, মা দরদের চোটে সন্তানকে ওই ভিজা জায়গায় শোয়ায় না, নিজের বুকের উপরে শোয়া রাখে। তারপরেও সন্তানের যেন ঠান্ডা না লাগে এই চিন্তা করে। এত দরদ, এত দরদ, এত দরদ দিয়ে আল্লাহ তাআলা মাকে সৃষ্টি করেছেন। বলে এই মার দরদ কি? আল্লাহ তাআলার কাছে যেই দরদ আছে, উদাহরণস্বরূপ আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, উদাহরণস্বরূপ এভাবে উদাহরণ দিয়েছে, বলে পৃথিবীর সমস্ত পৃথিবীটা যদি সমুদ্র হয়ে যায়, পুরা পৃথিবীটা যদি পানিতে থই থই করে, কোনো 1 ইঞ্চি পরিমাণ জায়গাও যদি মাটি না থাকে, পুরা পৃথিবীটা যদি সমুদ্র হয়ে যায়, সব জায়গায় যদি পানি আর পানি থই থই করে, এমন একটা জায়গার মধ্যে আমরা যে সুই এবং সুতা দিয়ে যে আমরা জামা সেলাই করি, এমন একটা সুইকে যদি ডুবানো হয়, ডুবায় যদি সেই সুইটাকে উপরে উঠানো হয়, এই সুইয়ের আগায় যে পানিটা আসবে, ওই পানি পরিমাণ রহমত পুরা পৃথিবীর মধ্যে, একেবারে পৃথিবীর সংলগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ, জিন, ইনসান থেকে শুরু করে যা কিছু আসবে, সবার মাঝখানে এতটুকু দরদ আল্লাহ তাআলা ছিটিয়ে দিয়েছেন, ছড়ায় ছিটিয়ে দিয়েছেন। আর আল্লাহর কাছে এই সমুদ্র পরিমাণ দরদ, দয়া, মায়া আল্লাহ তাআলা রহমত তার কাছে রেখেছেন। বলে এই রহমত দিয়ে কি করবেন? কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার রহমত ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে এক ব্যক্তি, যাবে, যা বলবে আল্লাহ আজকে আমার নেকি দ্বারা আমি জান্নাতে চলে যাব। বলে তোমার নেকি কত পরিমাণ হয়েছে? বলে আল্লাহ দেখো আমার পাহাড় 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 পরিমাণ নেকি নিয়ে আমি আজকে উপস্থিত হয়েছি। আল্লাহ বলবেন তোমার নেকিগুলো নিয়ে আসো। বান্দার নেকিগুলো নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা মাপ দিবেন, ওজন করবেন, ওজন করে দেখবেন মাত্র একটা নেকি এখনো কম আছে। কয়টা? জোরে বলেন কয়টা? বান্দাকে বলবে বান্দা যাও, এক নেকি এখনো বাকি আছে, এই এক নেকি ছাড়া আমি আল্লাহ তোমাকে জান্নাত দেব না, কারণ তোমার তো রহমতের দরকার নাই, তোমার তো দরকার তুমি নেক দিয়ে জান্নাতে যাইবা, এখনো তো একটা নেকি বাকি আছে, যাও তুমি একটা নেকি নিয়ে আসো, একটা নেকি নিয়ে আসলে তোমাকে আমি জান্নাত দিব, না হলে তোমাকে আমি জান্নাত দিব না। বান্দা দৌড়াতে দৌড়াতে যাবে মায়ের কাছে, বলবে মা দুনিয়াতে কত আদর করে লালন পালন করে বড় করেছো, কতটা যত্ন করেছো, কতটা আদর করেছো, তোমার এই
আদরের কথা ভুলবো না, না আজকে আমি ঠেকে গিয়েছি মাত্র একটা নেকির জন্য, এক নেকি যদি আমাকে দিয়া দাও আমি আল্লাহর দরবারে হাসতে হাসতে জান্নাতে চলে যাব। মা ডাক দিয়া বলবে তুই বেটা কি? কি বলবে? তুই বেটা কে? মা ডাক দিয়া বলবে তোকে আমি চিনি না, দুনিয়াতে তো আমার বিয়ে হয় নাই, তোর আবার কোত্থেকে আসলি? তুই আবার কে আসলি? তুই তো আমার কোনো সন্তান না, দুনিয়াতে আমার বিয়ে হয় নাই, সন্তান হবে কোত্থেকে? দৌড়ে যাবে বাবার কাছে, বাবা দুনিয়াতে মাথার ঘাম পায়ে ফেলে কত টাকা উপার্জন করেছো, যা চেয়েছি তাই দিয়েছো, টাকা উপার্জন করে বট গাছের ছায়ার মতো আমাদেরকে ছায়া দিয়ে দুনিয়াতে লালন পালন করেছো বাবা, আজকে একটা নেকির জন্য আল্লাহর দরবারে ধরা খেয়ে গেছি, বাবা তুমি আমাকে একটা নেকি দাও, একটা নেকি দাও, একটা নেকি দাও। বাবা বলবে আমার তো দুনিয়াতে বিয়া হয় নাই, তুই এসেছিস কোত্থেকে, দূর হয়ে যা। ভাইয়ের কাছে যাবে, বোনের কাছে যাবে, স্ত্রীর কাছে যাবে, বন্ধু বান্ধবের কাছে যাবে, কেউ চিনবে না, কেউ চিনবে না। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, কিয়ামতের ময়দানে ভাই ভাইকে চিনবে না, মা বাবা তার সন্তানকে চিনবে না, সবাই তাড়ায় দিবে, যাও যাও যাও, দূর হয়ে যাও, দূর হয়ে যাও। বান্দাটা দৌড়ায় দৌড়া আফসোসের সাথে এখন বলতে থাকবে হায় আফসোস, হায় আফসোস, আমার নেকি দ্বারা আমি জান্নাতে যাইতে পারবো না। যাদেরকে এত আপন মনে করেছি, মা বাবা ভাই বোন স্ত্রী পরিজন, যাদেরকে এতটা আপন মনে করেছি, যারা আমার আপন ছিল, তারা কেউ আজকে আমার কাজে আসলো না বলে মুখটা মলিন করে যাওয়া শুরু করেছে। হঠাৎ করে একজন সাইড থেকে ডাক দিয়ে বলে ভাই তোমার মুখটা মলিন দেখা যাচ্ছে, কোথায় যাচ্ছ? বেটা বাপের কাছে গেছি, মার কাছে গেছি, কাজও নাই। তুই বেটা কেনা, তোর কাছে বলে কোনো কাজ হইব নি? বইলা দেখো, বইলা দেখনি, বাপের কাছে কইছি, যে বাপের মাথার গাম পায়ে ফেলে উপার্জন করে খাওয়াইছে সেই বাপই পারে নাই। মার কাছে বলছি, মাই দেয়, তুই দিবি কি? আরে বলো না একটু। আল্লাহর সামনে আজকে এক নেকির জন্য আমি ফেসে গিয়েছি। এই ব্যক্তি বলতেছে ও ভাই আমার কাছে নেকি আছে একটা, এই একটা নেকি দিয়ে তো আমি জান্নাতে যাইতে পারবো না, এই একটা নেকি নষ্ট করে লাভ কি? তুমি ওই এক নেকি নিয়ে জান্নাতে চলে যাও। বলেন সুবহানাল্লাহ। এই এক নেকি, আল্লাহ তো সব দেখতেছেন, দৃশ্য সব দেখতেছেন, এরপরে বান্দা যখন একটা নেকি নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত, আল্লাহ এই যে আমি এক নেকি নিয়ে আসছি, তো বান্দা তুই এক নেকি পাইলি কই? বান্দা এবার পুরা ঘটনা ইতিবৃত্ত বৃত্তান্ত করে বলতেছেন, আল্লাহ আমি মায়ের কাছে গেছি, বাবার কাছে গেছি, ভাইয়ের কাছে গেছি, বোনের কাছে গেছি, কেউ আমাকে এক নেকি দেয় নাই, কিন্তু অমুক একটা লোক একটা নেকি দিয়েছে, বলে ওই লোকের ডাকো। ওই লোককে ডাক দিয়ে বলতেছে এই তুমি যে এক নেকি দিয়ে দিয়েছো, তুমি জানো না কিয়ামতের ময়দানে কেউ কারো আপন না? হ্যাঁ আল্লাহ জানি। বলে এই জায়গায় কেউ কারো সাহায্য করে না, তারপরে তুমি ওকে এক নেকি দিলা কেন? বলে আল্লাহ আমার কাছে নেকি আছে একটা, এই এক নেকি নিয়ে আমি জান্নাতে যাইতে পারবো না, আমার তো জাহান্নাম এমনিতেই অবধারিত, তাহলে এই এক নেকি কেন দিলা? বলে এই জন্য দিলাম, আমি তো জান্নাতে যেতেই পারবো না, এই ভাইটা যদি একটা নেকি নিয়ে জান্নাতে যাইতে পারে তাহলে একটা মানুষ তো জান্নাতের দিকে গেল। বলে এই দরদটা তোমার মধ্যে আছে, এই জন্য আমি আল্লাহ তাআলা তোমার যে যতটুকু দরদ তার চাইতে হাজার হাজার বেশি দরদ হলো আমার ভিতরে, আমার এই বান্দাদের প্রতি। বলে এই বান্দাদেরকে অনেক আদর করে বানাইছি, জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, এই বান্দার প্রতি আরো বেশি দরদ আমার। তোমার যে যতটুকু দরদের মাধ্যমে এক ভাইকে জান্নাতে পাঠানোর জন্য এক নেকি দিয়ে দিলা, আমি আল্লাহ তাআলা দরদ দেখায়া দুনো ব্যক্তিকেই জান্নাতে দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর দরদ, আল্লাহর মায়া, রহমতের আল্লাহ। এই জন্য আমরা নামাজের মধ্যে বলি আর রহমানির রহিম, এরপরে বলি মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক তিনি। দুইটা জিনিস বলার পরে আমরা বললাম বিচার দিবসের মালিক মানে আল্লাহকে বুঝাইতেছিলাম, আল্লাহ আপনি তো অনেক দয়ালু। 3 নম্বরে বললাম বিচার দিবসের মালিক মানে হলো আল্লাহ আপনি তো অনেক দয়ালু, আবার বিচার দিবসের মালিক, ওই দিন একটু দয়াময় আমাদেরকে দেখান। বলছিলাম চেয়ারম্যান সাহেবকে ডাকলে আমরা কিভাবে চাই? সর্বপ্রথম বলি প্রশংসা, চেয়ারম্যান সাহেবের প্রশংসা করি, এরপরে চেয়ারম্যানের জন্য আমরা কি করছি সেটা ব্যক্ত করি। এবার আল্লাহ তাআলা শিখাইতেছে বান্দা আমি আল্লাহর কাছে চাওয়ার জন্য তুমি আমি আল্লাহর প্রশংসা করো। 2 নাম্বার তুমি আমি আল্লাহর জন্য কি করছো এটা বলো। আমরা যখন বললাম মালিক ইয়াউমিদ্দিন,
বিচার দিবসের মালিক প্রশংসার ধাপ শেষ করে এবার আল্লাহর কাছে বলতেছি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ, ইয়্যাকা না'বুদু, আমরা একমাত্র আপনার ইবাদত করি, আর অন্য কিছুর ইবাদত করি না। একমাত্র ইবাদত করলে আপনার কাছে আপনার ইবাদত করি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং আল্লাহ আমি আপনার কাছেই চাই। এবার আল্লাহ তাআলা বলতেছে, বান্দা তুমি আমার কাছে কি চাও? এবার বান্দাগুলো ডাক দিয়ে বলে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ, সহজ এবং সরল পথে আমরা চলতে চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বলে কেমন সহজ সরল পথে তুমি চলতে চাও? বলে সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, এমন সহজ সরল পথে আমরা চলতে চাই যেই সহজ সরল পথে আন'আমতা আলাইহিম, বিগত ব্যক্তি, ওই সমস্ত ব্যক্তি যারা আপনাকে রাজি করেছে তারা চলে গিয়েছে। বলে কারা চলে গিয়েছে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অসংখ্য নবী রাসূল এই পথে চলে গিয়েছে, পীর আউলিয়ারা এই পথে চলে গিয়েছে, সাহাবা আজমাইনগণ এই পথে চলে গিয়েছে, ভালো ভালো ব্যক্তিরা যে পথে চলে গিয়েছে, এমন সহজ সরল পথ আমরা চাই আপনার কাছে। গায়রিল মাগদুবি আলাইহিম, এমন পথ আমরা চাই না। বলে কোন পথ চাও না? ওয়ালাদ-দাল্লিন, পথভ্রষ্ট হয়েছে যেই পথে সেই পথ আমরা চাই না। ফেরাউন যেই পথে যায় পথভ্রষ্ট হয়েছে, হামান যেই পথে যায় পথভ্রষ্ট হয়েছে, কারুন যেই পথে যায় পথভ্রষ্ট হয়েছে, নমরুদ যেই পথে যায় পথভ্রষ্ট হয়েছে, আবু জাহেল, উতবা, শাইবা যেই পথে যায় পথভ্রষ্ট হয়েছে, এমন পথ আমরা চাই না। বান্দা যখন আল্লাহর কাছে এইভাবে নামাজের মধ্যে চায়, বান্দা যখন আমিন বলে, বান্দা আমিন বলার সাথে সাথে ফেরেশতারাও আমিন বলে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতা, এই বান্দাগুলো নামাজের মধ্যে আমার কাছে এইভাবে আকুতি মিনতি করে চাইতেছে। বলে হ্যাঁ আল্লাহ তোমার কাছে আকুতি মিনতি করে চাইতেছে। বলে বান্দারা কি আমি আল্লাহকে দেখেছে? না, আল্লাহ তোমাকে দেখে নাই। রাসূলকে দেখেছে? না, রাসূলকে দেখে নাই। জান্নাত দেখেছে? না, জান্নাত দেখে নাই। জাহান্নাম দেখেছে? না, জাহান্নামও দেখে নাই। এরপরেও বান্দাগুলো নামাজের মধ্যে তারা এতটা একাগ্রতার সাথে, এতটা সুহুসুভাবে, খুশু এবং খুজুর সহিত, এতটা সুন্দর করে আমি আল্লাহর কাছে চাইতেছে। ও ফেরেশতা, ও ফেরেশতা, ও ফেরেশতা, তোমরা সাক্ষী থাকো, সাক্ষী থাকো, এই বান্দার নামাজ শেষ হওয়ার আগে তাদের সমস্ত গুনাহকে মাফ করে দিলাম। এজন্য বুঝে বুঝে যদি নামাজ পড়া যায় তাহলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। চাওয়ার সবচেয়ে উত্তম পদ্ধতি হচ্ছে নামাজ। চাওয়ার সবচেয়ে উত্তম পদ্ধতি কি? নামাজ। আমরা তো কি করি? খাজা বাবার দরবারে চাই, ঠিক না? বড় একটা গরু নিয়ে সেই দরবারে চাই না। দরবারে চাইতে হবে না, দরবারে চাইতে হবে না। আল্লাহর কাছে সিজদার মধ্যে চান, নামাজের মধ্যে চান, নামাজ পড়ে আল্লাহর কাছে চান, দুই চোখের পানি ফেলে চান, আল্লাহ তাআলা ফিরায় দিবে না। চাওয়ার মতো চাইতে জানলে আল্লাহ কোনোদিন ফিরায় দেয় না। আমরা পারবো তো ইনশাআল্লাহ? চাইতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।